বাংলাদেশে জামাত ইসলামের উত্থান আরও হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করুন। বিএনপি সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারে, সন্ত্রাস বন্ধ করতে না পারে, জুলুম বন্ধ করতে না পারে, মানুষ আওয়ামী লীগের মতো বিএনপিকেও ফেলে দেবে, ধাক্কা মেরে দেবে। আওয়ামী লীগ তো পলানোর জায়গা পাইছে ইন্ডিয়া, বিএনপির কিন্তু পলানোর জায়গাও নাই। তারা যদি সোজা না হয়, ভালো না হয়, তাহলে তারা পালাতেও পারবে না দেশ থেকে। নুরুল হক নূর তিনি বলেছেন গত দুদিন আগে একটি টেলিভিশন সাক্ষাৎকারে, জামাত ইসলামের উত্থান এদেশের জন্য অশনি সংকেত। তিনি তার সাক্ষাৎকারে বলেছেন, জামাত একটি ইসলামী দল, ইসলামী দলের উত্থান নাকি অশনি সংকেত। ইন্না লিল্লাহ। ইসলামের উত্থান তো মুমিনের জন্য কল্যাণকর। একজন নাস্তিক মার্কা লোকের কথা আপনার মুখ দিয়ে বের হয়েছে। আশা করব আপনি কথা প্রত্যাহার করবেন, বরং আপনি জামাত ইসলামের উত্থানকে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। আর এটা তো গবেষণার কিছু না, এটা সহজ কথা। যারা ভালো মানুষ তাদের উত্থান হবে। হ্যাঁ, বিপিনুর সাহেব, আপনি কি ভুলে গিয়েছেন কয়দিন আগে আপনাকে পুলিশ যখন পিটাইছে, আপনারা হাসপাতালে কারা নিয়েছে, আপনাকে প্রোটেকশন কারা দিয়েছে, হাসপাতালে দেখার জন্য সবার আগে কারা দৌড়িয়ে গিয়েছে। আপনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হন, আপনাকে তখন কারা সাপোর্ট করেছে, টাকা পয়সা দিয়ে কারা হেল্প করেছে। ভুলে গেলেন? মানুষ কি এত নিমক হারাম হয়? আর নিজকে মুসলিম পরিচয় দিয়ে মাথায় টুপি দিয়ে ভোট চাইলেন কয়দিন আগে, আর ইসলামের উত্থানে আপনি শঙ্কিত। এটা অশনি সংকেত। এই কথাটা কি ঠিক হলো আপনার? এটা তো ভালো সংকেত। আর জামাত ইসলামের উত্থান কেন হয়েছে আপনি নাকি জানেন না, বোঝেন না, এটা গবেষণা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পর মাথায় কি অতটুকু ঘিলু তৈরি হলো আপনার? এটা গবেষণার বিষয় নাকি?